কলকাতার আর্কিটেকচারাল দিকটা দেখতে গেলে আমাদের ফার্স্ট যে মনুমেন্টসগুলোর কথা মাথায় আসে সেগুলো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট ক্যাথিড্রাল, আরও অনেকগুলোই আছে। সেগুলোকে দেখলেই আমরা বুঝতে পারবো যে যত না বেঙ্গলের এফেক্ট তাদের আর্কিটেকচারের ওপরে আছে, তার থেকে অনেকটা বেশি এফেক্ট কলোনিয়াল এরার আছে। ব্রিটিশরা আমাদের এখানে যখন আসেন, তারা নিও গথিক টাইপ অফ আর্কিটেকচার ব্যবহার করেছিলেন, আর এখানে প্রোফাউন্ডলি সেটা ওনারা প্রচারও করেছিলেন। ন্যাচারালি আর্কিটেকচারটা একদমই আমরা ওয়েস্টার্ন কালচারের পাই। আর যদি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল ধরি, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একদমই আমরা দেখতে আমাদের কিছুটা তাজমহলের মতন লাগে, কিন্তু ভিক্টোরিয়ান এরার এফেক্ট ওটার ভেতরে এবং বাইরে দুটো জায়গাতেই রয়েছে। যেমন আমরা যেই এঞ্জেলটা দেখতে পাই, যেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় রয়েছে, সেটাও কোনোভাবেই বেঙ্গলের সাথে জড়িত নয়। ওটার লুকটাই পুরো ব্রিটেনের। অ্যান্ড যেই সায়েন্টিফিক একটা দিক রয়েছে কম্পাসের, সেটাও ব্রিটিশ পিপলরাই আর কি আমাদের এখানে এনেছিলেন। আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকলে দেখতে পাবো যে মিউজিয়ামটাও একদমই কিন্তু ব্রিটেনের চিন্তাভাবনার আদলে করা। ওখানেও একটা গথিক লুক আছে। অ্যান্ড যেই সিলিংটা রয়েছে বা যেই মিউজিয়ামটায় আমরা যেই পেন্টিংসগুলো পাবো, যেই স্ট্রাকচার্সগুলো পাবো, ওইগুলোও একদমই নিও গথিক একটা লুক রয়েছে এবং ওয়েস্টার্ন লুক রয়েছে মেনলি। আমাদের এখানকার কোনো কিছুই অ্যাজ সাচ ওটার ভেতরে কিন্তু পাওয়া যাবে না। আরও বলা যেতে পারে, যদি আমরা খুব ইন্ট্রিকেটভাবে দেখি, তাহলে কিছুটা মোঘল এরার একটা এফেক্টও আছে। ব্লেন্ডেড ওয়েতে বলতে পারি আমরা, আর্কিটেকচারটা অনেকটা ব্লেন্ডেড। ব্রিটিশরা কিছুটা নিজেদের চিন্তাভাবনাও রেখেছিলেন, অ্যান্ড আমাদের যে মোঘল এরার যে আর্কিটেকচারগুলো আছে সেগুলোও কিন্তু এটার ভেতরে ইনক্লুড করা হয়েছিল। অ্যান্ড সেন্ট ক্যাথিড্রালের যে চার্চটা রয়েছে, সেইটারও লুকটা অবভিয়াসলি, যেহেতু চার্চ, লুকটাও একটু কলোনিয়াল এরা এফেক্ট পেয়েছে। এবং যদিও দেখতে মানে অসম্ভব সুন্দর, এবং যদি মেনটেন করে রাখা যায় তাহলে সেগুলো আরও পরবর্তীকালে ফিউচারে আরও সুন্দর একটা আর্কিটেকচারাল ভিউ আমাদেরকে দিতে পারে।